আল্লাহর কালাম কোরআন মাজিদের এমন একটি সূরা সম্পর্কে আমি আজকে হাদিস শুনেছি যেটা আমার অন্তরাত্মাকে কাঁপিয়ে তুলেছে। এবং আমি যখন জানতে পেরেছি এই হাদিসটা, আসলে আমি অন্তরের দিক দিয়ে এতটাই বিচলিত হয়েছি যে এই আমলটা আসলে ভিডিও বার্তার মাধ্যমে আমার জানানো উচিত মনে করেছি আমি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা জীবনের প্রথম আমার কানে যখন কর্ণপাত হইল, আমি আমার অন্তর এবং আমার হৃদয়ের গভীরে যে অনুভূতি, সেটারই আসলে বাহ্যিক বহিঃপ্রকাশটা আপনাদেরকে দিচ্ছি। একথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার একজন প্রিয় সাহাবী উবাইব ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, হে উবাইব, তুমি কি জানো কোরআন মাজিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আল্লাহর নিকট প্রিয় সূরা কোনটি? তখন উবাইব বিন রাদিয়াল্লাহু আনহু প্রতি উত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, হে রাসূল, আপনি এবং আল্লাহ সবচেয়ে ভালো জানেন। অথচ সাহাবী জানতেন কোন সূরাটি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আল্লাহর নিকট প্রিয়। তবুও উনি নম্রতার সাথে জবাব দিলেন, আল্লাহর রাসূল এবং আল্লাহ ভালো জানেন। দ্বিতীয়বার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একই প্রশ্ন করলেন সাহাবীকে। সাহাবী আর ধরে রাখতে পারলেন না, উনি বলে দিলেন, সবচেয়ে সুন্দর এবং আল্লাহ যে সূরাটি বেশি পছন্দ করেন সেটি হচ্ছে আয়াতুল কুরসি। অর্থাৎ আয়াতুল কুরসি এমন একটি সূরা যেটা কোরআন মাজিদের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ এবং আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় একটি সূরা, যে সূরার মাধ্যমে আল্লাহ পাক তার পরিচয় তুলে ধরেছেন এবং যে সূরার মাধ্যমে আল্লাহর একত্ববাদ এবং তাওহীদের বর্ণনা করা রয়েছে। প্রতি ওয়াক্ত নামাজের পর, অর্থাৎ ফরজ নামাজের পর এই সূরাটি পাঠ করলে সেই ব্যক্তিটি যদি ওই দিনই মারা যায়, তাহলে সে ডিরেক্টলি জান্নাতে যেতে পারবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই ঘোষণা দিয়েছিলেন যখন সাহাবীরা এই সূরাটি সম্পর্কে ওনার কাছ থেকে সম্পূর্ণ পরিসরে ব্যাখ্যাটা জানতে চেয়েছিলেন। তো আমরা দুনিয়ার মায়ায় পড়ে, বিলাসিতায় পড়ে সব কিছু ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, সেটা যদি আমরা একটু সময় দিয়ে হাদিস এবং কোরআনকে যদি গবেষণা করি, তাহলে আমরা আসলে বুঝতে পারবো। দিন যায়, মাস যায়, বছর যায়, আমরা এখন বুঝিও না এক সপ্তাহ, আজকে শনিবার, পরের সপ্তাহে আবার শনিবার কখন চলে আসলো। আজকে জানুয়ারি শেষ হইলো, পরের মাস ফেব্রুয়ারি কেমনে চলে আসলো, এরপরে বছর চলে যাবে, যুগ চলে যাবে, একদিন আমরা মরে যাব। তো